তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না ফাতেমা বিনত আবি হুবাইশ সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুবাইশের মেয়ে ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবিয়া, ফাকালাত, বললেন তিনি, ইন্নী উস্তাহাদ ফালা আথুর, আমার খুব ইস্তেহাজা হচ্ছে। ইস্তেহাজার রক্ত যেটা মাসিক ঋতু ছাড়াও অতিরিক্ত এত বেশি সময় ধরে আর বেশি রক্ত আসে, যেটা মোটামুটি গোটা মাস বা মাসের অধিকাংশ সময়কে ছেয়ে যায়, এটা হচ্ছে ইস্তেহাজা। গোটা মাস ধরে থাকে অথবা মাসের 20 দিন 25 দিন পর্যন্ত থাকে। তো এতদিন সাধারণত হাইজ থাকে না, তখন ওর সেটা হাইজ নয়, মাসিক ঋতু নয়, ওর ইস্তেহাজা হয়তো এই ফাতেমার। আফা আদাউস সালাতা, তাহলে এতদিন ধরে যে আমার ইস্তেহাজা হয়ে থাকে, রক্ত আসতে থাকে, তাহলে কি আমি নামাজ ছাড়তে পারবো? ফরজ নামাজ কি ছেড়ে দেব? কাল আল্লাহ, না, ছাড়া যাবে না। ইন্না যালিকা ইরকুন, এটি হচ্ছে এমন একটি শিরা থেকে নির্গত রক্ত, যে শিরাটিকে আরবিতে ইরক বলা হয়। ইরকুন এমনি শিরাকে বলা হয়। ইরক, ইরকুন মানে হচ্ছে রগ বা শিরা, হ্যাঁ। আর এই ইরকটার নাম হচ্ছে আল ইরকুল আজিল। আল ইরকুল আজিল, এটি যে রেহেম জরায়ু রয়েছে, জরায়ুর পাশে, জরায়ুর বাইরে, জরায়ুর দেয়ালে, বাইরে, ভিতরে নয়, জরায়ুর বাইরে দেয়ালে এই শিরাটি রয়েছে, যে শিরাটির নাম হচ্ছে আল ইরক আল আজিল। আল আজিল নামক কি, হ্যাঁ, শিরা। এই শিরা থেকে সেটা ফেটে গেলে, সেটাতে প্রদাহ হলে বা সেটা ফেটে গেলে আর সেটাতে আঘাত খেলে কি হয়ে যায়? রক্তক্ষরণ হয় ওখান থেকে। এইটা হচ্ছে ইস্তেহাজা। তাহলে ইস্তেহাজা রেহেমের জরায়ুর ভিতর থেকে আসে না। এই হচ্ছে ইস্তেহাজার হাইজে পার্থক্য। তো এটি হচ্ছে ইন্না যালিকা ইরকুন বলতে কি বুঝাচ্ছেন? এটি হচ্ছে একটি শিরা, মানে একটি শিরা থেকে নির্গত রক্ত। জি, ওয়ালাকিন, তাহলে যখন অন্য একটি শিরা থেকে, এটা রাহেম থেকে, জরায়ু থেকে নির্গত রক্ত নয়, তাহলে নামাজ ছাড়া যাবে না। কি করতে হবে? কতদিন নামাজ ছাড়বো বা ছাড়বে? ওয়ালাকিন দাইস সালাতা কাদরাল আইয়াম আল্লাতী কুনতা তাহিজিনা ফিহা, তুমি নামাজ ছেড়ে দাও। দাই, এটাকে বলেছিলাম ওয়াদা, ইয়াদাও থেকে দাই, দা হচ্ছে মুযাক্কার ওয়াহিদ মুযাক্কার হাজির আমরে সিগা, আর দাই ওয়াহিদ মুআন্নাস হাজির সিগা। তুমি নামাজ ছেড়ে দাও কাদারাল আইয়াম, ওই দিন গুলি পরিমাণ, আল্লাতী কুনতা তাহিজিনা ফিহা, যেই দিনগুলিতে সাধারণত প্রতিটি মাসে তোমার মাসিক হয়ে থাকে, তোমার মাসিক হয়ে থাকে। মহিলাদের হয় কি, একটা অভ্যাস থাকে, যারা পুরাতন মহিলা, জীবনের প্রথম না, তো প্রথম দিক থেকে শুরু হয়েছে, অধিকাংশ মাসগুলিতে ধরে 5 দিন হবে, তো 5 দিনই, 5 দিনে 5 দিন 6 দিন, এর কম বেশি হবে না। এমন হবে না যে 1 মাস হয়ে গেল 5 দিন, আর 1 মাস হয়ে গেল 7 দিন, আর 1 মাস হয়ে গেল 3 দিন। এইরকম হলে ব্যতিক্রম, রোগ আছে, ওদের কিছু রোগ আছে। কিন্তু সাধারণত অধিকাংশ মহিলাদের যদি শুরু হয় জীবনের প্রথম থেকে 6 দিন, তো 6 দিনই চলতে থাকবে, একটু কম বেশি কখনো হইলো। আর যার 7 দিন 7 দিন চলতে থাকে, যার 3 দিন 3 দিনই চলতে থাকে, এইরকম চলতে থাকে। তো এইরকম মহিলাদেরকে বলা হয় মুতাদা, মানে এমন মাসিক ওয়ালি মহিলা যার অভ্যাস রয়েছে, যার বিগত কি রয়েছে, অভ্যাস রয়েছে, যে কদিন করে তার আসে, জানা আছে যে আমার প্রতি মাসে এই কয়দিন ধরে মাসিক থাকে, মুতাদা বলা হয়। আর যার জীবনের প্রথম সাবালিকা হয়েছে আর মাসিক হয়েছে, ওর ক্ষেত্রে তো এই হাদিস প্রযোজ্য হবে না। তোমার যে কয়দিন আসতো মাসিক, সেই কয়দিন তুমি নামাজ ছেড়ে দাও, তো ওর তো জানে না যে কয়দিন আসে, জীবনে প্রথম হয়েছে। আর যদি শুরু হয়ে তার 25 দিন ধরে তোর রক্ত থামে না, তাহলে কি করে? তখনই ওকে বলা হয় মুবতাদিয়া, মানে তার হাইজ শুরু হয়েছে মাত্র জীবনে। ওর ক্ষেত্রে তখন হুকুম অন্য, ওর ক্ষেত্রে আর এক হাদিস ফিট হবে, যে হাদিসে রয়েছে যে আল্লাহর জ্ঞানের ওপর তুমি 6 দিন বা 7 দিন ছেড়ে দাও। আনুমানিক 6 দিন 7 দিনকে ধরে নাও যে কি, এটা মাসিক, আর তারপরে বাকিটা তোমার ইস্তেহাজা, এটা রোগের কারণে, আঘাতের কারণে ওই আজেল নামক শিরা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। প্রথম জীবনের প্রথম হচ্ছে। আর যদি পার্থক্য না করতে পারে, তখন আনুমানিক 6 দিন বা 7 দিন ছাড়বে। কিন্তু পার্থক্য যদি করতে পারে, মামাইয়াজাওকে বলা হয়,
মুমাইয়াজা তামিজ করতে পারছে। তামিজ করা মানে হাইজের রক্ত এটা আর এটা হাইজের রক্ত নাই, এটা কেমন করে তামিজ করা যাবে? কেমন করে করা যেতে পারে? হাইজের রক্তের দুটো গুণ আছে, একটা হচ্ছে তাতে দুর্গন্ধ থাকবে বেশি, আর আরেকটা হচ্ছে সেটা কালো রঙের থাকবে। ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ হাদিসে রয়েছে। ইউরাফু, হাইজের রক্ত আসল হচ্ছে যে সেটা কালো রঙের হবে, গাঢ়, আর সেটা চেনা যাবে। জি, আর দুর্গন্ধ বেশি থাকবে। আর পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত যেহেতু তাজা রক্ত, সেই জন্য সেটা লাল হবে, আর তাতে ওই রকমের পচা সরা দুর্গন্ধ থাকবে না। জি, তো যদি তামিজ করতে পারে তাহলে যে কয়েকদিন দেখছে যে না এটা খুব কালো হয়ে আসছে আর গন্ধ, তাহলে এটা হচ্ছে হাইজ। আর এখন থেকে তাজা রক্ত শুরু হয়ে গেছে, তাহলে তখন থেকে ইস্তেহাজা ধরবে। আর ইস্তেহাজা মানে এখন গোসল করে নামাজ শুরু করতে হবে, নামাজ আর মাফ নেই। আর যতদিন পর্যন্ত হাইজ 6 দিন 7 দিন ধরতে হোক তাকে, জীবনে প্রথম আর পার্থক্য করতে পারছে না গায়ের মুমাইয়াজা, অথবা সে তামিজ করতে পারছে, তাহলে যে কয়েন তামিজ করতে পারছে যে এটা হাইজ, নামাজ মাফ। জি, আর যার অভ্যাস রয়েছে তো অভ্যাসের দিনগুলি ছেড়ে দিবে, আর বাকি দিনগুলো যদি কন্টিনিউ চলতে থাকে রক্ত, তাহলে বাকিগুলিতে কি করবে? নামাজ পড়বে গোসল করে, একবার গোসল করে তাহারাত অর্জন করে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যে কয়েকদিন তোমার হাইজ আসতো সেই কয়েকদিন তুমি নামাজ ছেড়ে দাও, সোমবাক্তাসিলি, তারপরে গোসল করে নাও, কারণ হাইজ থেকে পাক হয়ে গেছো, যদিও রক্ত আসতে আছে কিন্তু এটা হচ্ছে ইস্তেহাজা রক্ত। গোসল করে নাও, ওয়াসাল্লি, আর তারপরে নামাজ পড়া শুরু করে দাও, সালাত আদায় করা শুরু করে দাও। জি হ্যাঁ, তো এই জানা গেল যে কি পার্থক্য করেছে ইস্তেহাজার রক্তে আর হাইজের রক্তে। ফাদামুল ইস্তেহাজা হুয়াল মুতবাক, ইস্তেহাজার রোগ বা ইস্তেহাজার রক্ত কোনটি? হুয়াল মুতবাক, যেটা পুরো মাসটাকে ঢেকে নেওয়ার মতো রোগ। আতবাকা ইউতবেকো মানে ঢেকে নেওয়া। হইতেই পারে না যে মাসিক 25 দিন ধরে চলতে থাকবে, 30 দিন ধরে চলতে থাকবে, এটা হইতেই পারে না। ওয়াম্মা দামুল হাইজ ফালাহু ওয়াক্তুন খাস, আর হাইজের রক্তের জন্য বিশেষ একটা সময় আছে, 1 দিন 2 দিন 3 দিন 1-2 ঘন্টা হইতে পারে, আবার ম্যাক্সিমাম 10 দিন 12 দিন। হানাফি মাযহাব বলছে 10 দিনের বেশি হইলে আবার ইস্তেহাজা ভুল, 10 দিনের বেশি হইতে পারে। শাফি মাযহাব 15 দিনে সীমিত করেছে, 15 দিনের বেশি হলে 16 দিন হয়ে গেলে তাদের কাছে ইস্তেহাজা। আহলে হাদিস ওলামারা বা ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছেন না, 15 থেকে 16 হলে যে হাইজ হবে এমন কথা নেই। ও যদি দেখে যে হাইজের মতোই রক্ত, তাহলে সেটা হাইজ। 18 দিন 20 দিনও হাইজ হইতে পারে, তাহলে 15 দিন অর্ধেক থাকছে, তাহলে 15 দিন যদি 15 দিনের 16 দিন হয় তাহলে যে ইস্তেহাজা ধরে নেব, এটাও মাসলা ইমাম শাফির বা শাফিঈদের ঠিক নয়। আর 10 দিনে 11 দিন হলে হানাফি মাযহাবে যে ইস্তেহাজা ধরে নেব, এটাও ঠিক নয়। তবে যদি রক্তের লক্ষণ বুঝতে পারে, অথবা মাসের অধিকাংশ সময় ধরেন 18 দিন 20 দিন 25 দিন চলে যাচ্ছে, তো এতদিন তো হওয়ার কথা নয়, বা অভ্যাস আছে কম কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন ইস্তেহাজা ধরবে। অনেক সময় এই ক্ষেত্রে খুব জটিলতা চলে আসে, বোঝাই মুশকিল, তো ওই ক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যার অভ্যাস আছে অভ্যাসের উপর আমল করবে। আর যে প্রথমখানে সে পার্থক্য যদি করতে পারে তো পার্থক্য করলো, পার্থক্য না করতে পারলে আল্লাহ পাকের হাওয়ালা করে 6 দিন বা 7 দিন ছেড়ে দিয়ে বাকিটাতে গোসল করে নামাজ পড়তে থাকবে। তাতে যদি ইজতিহাদে ভুল হয় আল্লাহ মাফ করবেন। জি, হাদিস সামনে আসবে যে উম্মে হাবিবা প্রত্যেক নামাজের জন্য গোসল করতো, যখন তার ইস্তেহাজা আসতো 5 ওয়াক্তে 5 বার গোসল করতো। তো অনেকে ভেবেছে যে তিনি যেহেতু এরকম করতেন এটি হয়তো নবীর হুকুম, সেজন্য বলছে যে না, প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজের জন্য কি করতে হবে? গোসল করতে হবে। এই ফতোয়াটি ভুল। একবার গোসল করবে, একবার গোসল করবে প্রতিদিন, আর বাকি প্রত্যেক নামাজের জন্য উজু করবে। ইস্তেহাজার যার রোগ আছে, অতিরিক্ত রক্ত আসে, কি করবে? এক উজুতে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারে, জোহর আসর পড়বে না, মাগরিব এশা পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য কি করবে? উজু করবে। এটা হচ্ছে সর্বনিম্ন আবশ্যক। আর আরেক ধরনের হাদিস আছে যে এক মহিলা 2 ওয়াক্ত জমা করতো, জোহর আসরের জন্য একটা গোসল করতো, মাগরিব এশার জন্য একটা গোসল করতো, আর ফজর একটা গোসল, 3 গোসল। তাহলে এরকম করলে এটা মুস্তাহাব, ভালো হতে হবে। কি গোসল করলে শরীরটা ঠান্ডা হয়, আর শরীর ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়, তাহলে ইস্তেহাজার রক্তের পরিমাণটা কমে আসবে, এই ফায়দা রয়েছে। আর একটি মত হচ্ছে যেটা দুর্বল মত, সেটা হচ্ছে 5 ওয়াক্তের জন্য 5 গোসল করতে হবে না, এটা নবীর হুকুম না, বরং ওই মহিলা ভুল বুঝে তিনি তার ইজতিহাদ মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গোসল করে মাসিক থেকে পাক হয়ে গোসল করে তুমি নামাজ পড়ো, নিজে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করা শুরু করেছে। হাদিস আসছে, কথা ছিল কোন মহিলা
রক্ত 3 দিন পরে বন্ধ হয়ে গেছে, অথবা এক রাত অথবা একদিন পরে সে শুরু করে নিচ্ছে, আবার রক্ত দেখা দিচ্ছে, তখন সে কি আবার নামাজ ছেড়ে দিবে নাকি আবার 7 দিন পূরণ করবে? দেখতে হবে যে তার অভ্যাস কেমন ছিল। 3 দিন পরে বন্ধ হয়েছে, যদি প্রথম দিকে 3 দিন অভ্যাস থাকে তাহলে মাসিক শেষ হয়ে গেছে। কিন্তু তার যদি 6 দিন 7 দিন অভ্যাস থাকার, এবারে 3 দিন এসে রক্ত বন্ধ হলে একদিনের জন্য, তারপরে আবার শুরু হয়ে গেল, যখন বন্ধ হবে গোসল করে নামাজ পড়বে, কিন্তু আবার যখন রক্ত আসা শুরু হবে আর হাইজের মতো লাগছে বা 6 দিন তার অভ্যাস ছিল, তখন আবার মাসিক।